ভিউজ কিভাবে বাড়াবো, সাবস্ক্রাইবার কিভাবে বাড়াবো, এটা লিখে ইউটিউবে কিন্তু 2 থেকে 3 লক্ষ সার্চ হয় প্রত্যেক মাসে। তাহলে বন্ধুরা বুঝতে পারছেন যে ভিউজ, সাবস্ক্রাইবার এটা চ্যানেলের জন্য কতটা গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা নতুন চ্যানেল খোলে, নতুন কন্টেন্ট ক্রিয়েটর যাদের চ্যানেলে এখনও 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইমের থ্রেশহোল্ডটা কমপ্লিট হয়নি, তাদের ভিউজ এবং সাবস্ক্রাইবার অনেক বেশি প্রয়োজন। কীভাবে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করবে, কীভাবে ভিডিওকে ভাইরাল করবে, কীভাবে ভিউ ইনক্রিজ করবে, এমন কোনো ট্রিক্স আছে কিনা, টিপস আছে কিনা যেটা প্রয়োগ করলে ওভারনাইট, রাতারাতি আমাদের চ্যানেলটা ভাইরাল হতে পারে। সেজন্য অথেন্টিক একটা চ্যানেলের খোঁজে, একটা ভিডিওর খোঁজে আমরা প্রতিনিয়ত ইউটিউবে সার্চ করতে থাকি, কিন্তু দিন শেষে খুব কম ভিডিওস রয়েছে যেগুলো থেকে আমরা আসলে সঠিক তথ্যটা পাই। ইউটিউবে অনেকে ভিডিও তৈরি করে, অনেকে ট্যাগ চ্যানেল রয়েছে, আমরা দেখি অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যারা ছোট কন্টেন্ট ক্রিয়েটরদেরকে বিপদে ফেলার জন্য বিভিন্নভাবে কিন্তু লোভনীয় থাম্বনেল তৈরি করে ভিডিওতে কিন্তু ভিউজ ইনক্রিজ করে নিচ্ছে, ইনকাম করে নিচ্ছে। আসলে কিন্তু এই ধরনের ছোট ক্রিয়েটররা কতটুকু উপকৃত হচ্ছে সেটা তারা কিন্তু দেখছে না। আমি সেদিন দেখলাম যে একজন থাম্বনেল দিয়েছে যে 50 সাবস্ক্রাইবার থাকলে নাকি ইনকাম শুরু হয়ে যাবে। তো এটা কতটুকু সত্য আপনারা কমেন্টে জানাবেন। আমি ইউটিউব চ্যানেলটির নাম বলছি না। 50টা সাবস্ক্রাইবার থাকলে নাকি ইনকাম শুরু হয়ে যাবে, এটা কিভাবে সম্ভব? 50টা সাবস্ক্রাইবার থাকলে কি আপনি মনিটাইজেশন পাবেন? এই যে ইউটিউবে লাইভ টুগেদার যে ব্রডকাস্টের যে অপশনটি চালু হয়েছে, তো এইতে করে বড় ইউটিউবাররা তাদের ভিডিওর মধ্যে বলছে যে এই অপশনটির মাধ্যমে যে কোনো বড় ইউটিউবারের সাথে নাকি আপনারা লাইভে আসতে পারবেন। তো আপনার চ্যানেলে 50টা সাবস্ক্রাইবার রয়েছে, তো আপনার সাথে কি 10,000, 5,000 বা 1 লক্ষ, 2 লক্ষ বা 1 মিলিয়ন সাবস্ক্রাইবারের কোনো চ্যানেল কি আপনার সাথে কোলাবোরেশন করবে? আপনার সাথে কি লাইভে আসবে আপনার মনে হয়? এই ধরনের বিভ্রান্তিমূলক তথ্য যেসব ইউটিউবার ছড়াচ্ছে, আশা করছি আপনারা তাদেরকে প্রতিহত করবেন, তাদের ভিডিও দেখা থেকে বিরত থাকবেন আশা করছি। কারণ এখন আপনারা অনেক সচেতন, কোথায় অথেন্টিক কন্টেন্ট তৈরি হয় সেটা সম্পর্কে আপনাদের ধারণা রয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওর মূল টপিক্সটা হচ্ছে যে কীভাবে ভিউজ বাড়াবেন। বন্ধুরা আমার এই চ্যানেলটা দিয়ে কিন্তু আপনাদেরকে একটু আমি টিপসটা শুরু করছি আমার এই চ্যানেলটার উদাহরণ দিয়ে। বন্ধুরা, আমার এই চ্যানেলটা কিন্তু বেশি দিন হয়নি, 20 অক্টোবর খোলা হয়েছে 2022। এই চ্যানেলটা খোলার পর থেকে আমি একদিন 2-3টা করে ভিডিও আপলোড করা শুরু করেছিলাম। আমার টার্গেট ছিল যে 3 মাসের মধ্যে আমি 100 থেকে 150টা ভিডিও আপলোড করব। সেই টার্গেটে আমি কিন্তু টানা 10 থেকে 12 দিন আমি প্রায় 2-3টা করে ভিডিও আপলোড করেছিলাম। কিন্তু হঠাৎ করে আমার 4 থেকে 5 দিন আমি একটু অসুস্থ ছিলাম, যার কারণে আমার ভিডিও আসেনি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে যে গ্রাফটা দেখতে পাচ্ছেন 48 আওয়ার্সের মধ্যে এখন কিন্তু ভিউজটা কিন্তু কমে গেছে। এখন 400, 450 এরকম ভিউজ আসতেছে। কিন্তু যখন আমি 2টা থেকে 3টা ভিডিও আপলোড করতাম তখন ভিউজটা ছিল 1300, 1200, 1300 ছাড়িয়ে গিয়েছিল। এমনকি 60 সেকেন্ডের মধ্যে প্রায় 50টা, 60টা, 70টা, 80টা ভিউজ চলে এসেছিলো, 90টা ভিউজ আসতো। কিন্তু এখন থেমে গেছে, কারণ আমি 3 থেকে 4 দিন কাজ করি নাই। সেই জন্য আজকের এই পরীক্ষিত একটা টিপস আপনাদেরকে দিচ্ছি, সেটা হচ্ছে যে আপনারা কন্টিনিউ, যদি চ্যানেলটা নতুন হয়ে থাকে বা চ্যানেলটা এখনও গ্রো করে না থাকে, ভিউজ না আসে, কন্টিনিউ আপনারা প্রতিদিন 2টা করে ভিডিও আপলোড করবেন। একটা ভিডিও আপলোড করবেন আপনারা সন্ধ্যার সময়, আরেকটা ভিডিও আপলোড করতে পারেন রাতে 10টার সময়। এতে করে আপনার চ্যানেলটা হিউজ পরিমাণে ইউটিউব নতুন নতুন দর্শকের সামনে পৌঁছানো শুরু করবে, ইমপ্রেশন দেওয়া শুরু করবে। আর নতুন দর্শকের সামনে যখন আপনার ভিডিওটার ইমপ্রেশন ইউটিউব পাঠাবে, তখন আলটিমেটলি আপনার চ্যানেলে কিন্তু নতুন নতুন ভিজিটর তৈরি হবে, আপনার চ্যানেলটা কিন্তু আস্তে আস্তে র্যাঙ্ক করা শুরু হবে। বন্ধুরা, একটা চ্যানেল তখনই মানে লয়াল অডিয়েন্সের সংখ্যা বৃদ্ধি পায় যখন সেই চ্যানেলের ভিডিওগুলোকে ইউটিউব নতুন নতুন দর্শকের সামনে পৌঁছে দেয়। সেজন্য যত বেশি আপনি নতুন ভিডিও আপলোড করবেন, বেশি বেশি ভিডিও আপলোড করবেন, তত বেশি আপনি দর্শকদের ব্রাউজ ফিচারের মধ্যে আপনি থাকবেন, হোম পেজের মধ্যে আপনার ভিডিওগুলো শো করবে। সেই জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিউজ বাড়ানোর ক্ষেত্রে।